এক যুবক নবীজির জামানায় জিনা করতে চাইছে, নবী তাকে 5টা কথা বলছে। 5 বার নবীজি তাকে জিজ্ঞেস করছে কাছে আইনা যে যুবক, আতুহিব্বুহু লি উম্মিক, এই জিনাটা তোমার মায়ের সাথে কেউ করুক তুমি কি পছন্দ করো? যুবক বলছে লা ওয়াল্লাহি, না আল্লাহর কসম নবী আমি এটা পছন্দ করি না। নবী বলেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি উম্মিহি, তাহলে মানুষও তাদের মায়ের জন্য এটা পছন্দ করে না। আফাতুহিব্বুহু লি ইবনাতিক, নবীজি এরপরে বললেন তুমি কি তোমার কন্যার জন্য এটা পছন্দ করো যে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে লা ওয়াল্লাহ, আল্লাহর কসম নবী না। নবীজি বলছে ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি বানাতিহিম, তাহলে কোনো মানুষও তাদের মেয়ের জন্য এই জিনা পছন্দ করবে না। আফাতুহিব্বুহু লি উখতিক, নবীজি বললেন যুবক তুমি কি পছন্দ করো তোমার বোনের সাথে কেউ জিনা করুক? লা ওয়াল্লাহ, যুবক বলল না আল্লাহর কসম না। নবীজি বলেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি আখাওয়াতিহিম, তাহলে কোন মানুষও তার বোনের জন্য এটা পছন্দ করবে না। 4 নম্বরে নবী বলেন আফাতুহিব্বুহু লি আম্মাতিক, তুমি কি তোমার ফুফির সাথে কেউ জিনা করুক তুমি এটা পছন্দ করো? যুবক বলল লা ওয়াল্লাহ, না না। নবীজি বলেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি আম্মাতিহিম, তাহলে কোনো মানুষও তার ফুফির সাথে কেউ জিনা করুক এটা চায় না। 5 নম্বরে বললেন আফাতুহিব্বুহু লি খালাতিক, তোমার খালার সাথে কেউ জিনা করুক বেবিচার করুক তুমি কি এটা পছন্দ করো? যুবক লা ওয়াল্লাহ, যুবক বলছে না আল্লাহর কসম নবী আমি এটা চাই না। জালানি আল্লাহু ফিদাআকা, এই শব্দটাও আছে হাদিসে। ওই যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ আমার পুরা জিন্দেগি আপনার জন্য উৎসর্গ, এমনটা আমি মেনে নিতে পারি না। নবীজি বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি খালাতিহিম, তাহলে কোনো মানুষও তো তার খালার জন্য এমন অসভ্যতা পছন্দ করবে না। যুবক তখন বলছে আল্লাহর কসম নবী ইন্নী তুবতু, আমি তওবা করলাম, আমার চোখ খুলে গেল, আমার দিল খুলে গেল, আমি এমন নাফরমানি আর কোনোদিন করব না, আমি তওবা করছি। হাদিসের মধ্যে আছে নবীজি তখন তার মাথায় হাত বুলায়া ওই যুবককে 3টা দোয়া করছে, 3টা বাক্য বলছে নবীজি তাকে, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন, ওয়া তাহহির কলবাহু, আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন, ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। সাহাবীরা বর্ণনা করছেন ওই যুবক আর কোনোদিন কোনো নারীর দিকে তাকায় না, ভিন নারীর দিকে। তাইলে আত্মমর্যাদা যারা আছে, আত্মসম্মান যারা আছে, কুকুর না, বিড়াল না, শূকর না, শূকরের লজ্জা থাকে না, কুকুরের লজ্জা থাকে না। এজন্য মানুষের চলাচলের রাস্তায় কুকুর জিনা করে, ইনসান কোন মানুষ এটা করতে পারে। তাহলে আমি সবাইকে বললাম, শুরুতে এই কথাগুলো এই জন্য বলছি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, আমলের নিয়তে শুনবে। শুক্রবার আপনাদের মসজিদের যিনি ইমাম সাহেব জুমার খুতবা দেয় উনার বয়ান মনোযোগ দিয়ে শুনবে। সব হুজুর রে সারা বাংলাদেশে চিনতে হইব, এটা জরুরি। সব হুজুর জনপ্রিয় হইতে হইব, সব হুজুর একবারে বক্তা হইতে হইব সারা বাংলাদেশে। এটা কোনো কোরআন সুন্নাহ বলে নাই, আল্লাহর দয়া। এটা কেউ 10 জনকে বলবে, কেউ 10,000কে বলবে, কেউ 1 জনরে বলবে, অসুবিধা কি? কথা বলেন না। আল্লাহর জন্য বললে সংখ্যা কোনো কি নয় বিষয়, সংখ্যা কোনো বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোন নবী কিয়ামতের দিন দাঁড়াবে, উনার সাথে উনার ঈমানদার উম্মত হবে 3 জন। কোন নবী দাঁড়াবে উনার ঈমানদার উম্মত ইসনান 2 জন। কোন নবী দাঁড়াবে উনার ঈমানদার উম্মত উনার সাথে থাকবে 1 জন। আমি নিজে পড়ছি রিয়াজুস সালেহিন, এই কিতাব হাদিসে আছে। আর কেউ দাঁড়াবে এমন, আল্লাহর নবী বলেন লাইসা মাআহু আহাদ, তার সাথে উনার অনুসারী ঈমানদার 1 জনও নাই।
কেউ কালেমা পড়ে নাই ওনার হাতে। তাহলে ওনারা কি ব্যর্থ? কথা বলেন না কেন? ওনারা নবীর থেকে বাদ। তাহলে কোরআন শরীফে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, তো নবী রাসূল মোট 25 জন, তো বাকিদের নাম নাই যে ওনারা ব্যর্থ? পুরা কোরআনে সাহাবীর নাম আছে একজন। কয়জন? জায়েদ। জায়েদ নবীজির পালক পুত্র, জায়েদ ইবনে হারেসা। জায়েদ ওনার নামটাই শুধু কোরআনে আছে, আর কারো নাম নাই, কোনো সাহাবীর নাম। তো ওনারা সব ব্যর্থ? তো আবু বকর, ওমর, উসমান, আলী, ওনাদের আশারায়ে মুবাশশারার যে সাহাবী, একজনের নামও তো নাই। ফাতেমার নামও তো নাই, হাসান হুসাইনের নামও তো নাই। তো কি হয়েছে এতে? তাহলে বিষয়টা তো আল্লাহ গ্রহণ করা। এই জন্য আমি অনুরোধ করছি, মুরব্বী যারা আছেন, বয়স্ক স্যার, আপনাদেরকে বলি, জিন্দিগি শেষ বয়স, হুদাকেল ফানের খিলি না। আল্লাহর রহমতে হুজুর এই খাইয়া দাইয়া জি ফুট নাইনাত কিলো রে, আল্লাহর রহমতে বালা আছি। কিতা বালা? ভাত কতটি নাকি? ভাতের থালাটারে বালা কয়, হুইটা লাউন্ডাই শুধু ভালো। অনেক বয়স্ক লোকের মানসিকতাই ভালো আছে মাশাআল্লাহ। তারা 3 জন আল্লাহর রহমতে বিদেশ, আপনার দোয়ায়। চারোগামাইয়াও বিয়া দিয়া লাইছি, বাড়িতে একখান বিল্ডিংও করছি আল্লাহর রহমতে। 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমও টাইলস। মাশাআল্লাহ, কামিয়াব চাচা, টাইলসে মতে কামিয়াব, সফল আল্লাহর রহমতে। তারা একজন ইটালি, কামিয়াব, ইটালি থাকে একজন পুত। এর চাইতে বড় নিয়ামত আসমানের উপরে জমিনের, আসমানের নিচে জমিনের উপরে, এর চেয়ে বড় পাওয়ার কি? হ্যাঁ, তাহলে আমরা যদি মনে করি একজন সন্তান ইটালি থাকলে যদি এত বড় সফল হন আপনি, তো যারা ইটালি জন্ম নিছে মাথা না, হেরা কি কহলটা লই আইছে? যাদের বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, মানে হেনেই জন্ম নিছে তারা, তারা তো মনে পুরাটা কপাল, এখন মনে চোখও নাই, না আঁখো নাই, কপালের কারণ পুরাটাই কম। তারা নাক চোখ না আরেকখানে। অতএব এটা কোনো কিছু না। দুনিয়া 1000 বার বললেও, দুনিয়া 1 লক্ষ বার বললেও, তামাম দুনিয়ার চাবি আপনার হাতে দেখাইলো যে আমি গোটা পৃথিবীটা আমার বাউন্ডারি ওয়াল, আর এটার একটা গেট, আর এই চাবিটা আমার হাতে, খোদার কসম এইটাও কিছু না। কুল মাতাউদ দুনিয়া কলিল। রব্বুল আলামিন বলে, বন্ধু বলে দেন দুনিয়ার সবটা সামান্য। কলিল মানে সামান্য। আল্লাহর নবী বলছে, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন। তামাম দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণ মূল্য থাকতো, নবীজি বলেন একটা বেঈমান, একটা নাফরমান আল্লাহর অবাধ্যতা করে 1 ঢোক পানিও পান করতে পারত না। আল্লাহ বলতেন, আমারে সেজদা না দিলে পানি দেব না, আমারে সেজদা না দিলে আমি আল্লাহ আলো দেব না, বাতাস দেব না। নবী বলেন, না উম্মত, তামাম দুনিয়া, দুনিয়ার ভোগের যত সামগ্রী, কোনোটাই আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ অমূল্য নাই। এজন্য আল্লাহ ফেলে রাখছে, যাও বান্দা দস্তরখানের মতো, দুনিয়া আমার খোলা দস্তরখান, সবটা দুনিয়া ভোগ করো। কিন্তু দেখার বিষয় হলো রব্বুল আলামিন বলে, বান্দা গুনে গুনে হিসাব করে বুঝ দিয়ে এরপরে আখেরাত দেব। আখেরাতের 1 ঢোক পানি মিলতেও আমারে সেজদা বুঝায় দিতে হবে। আখেরাত মিলতে হইলে আমারে আমার গোলামি বুঝায় দিতে হবে। দুনিয়া ভোগ করো, কোনো অসুবিধা নাই। কি আর খাও তুমি আর আমি বাপ? ফাঙ্গাস আর তেলাপিয়া, ধনিয়া পাতা আর কাঁচামরিচ, ফার্মের মুরগা আর কক মুরগা, আর কি? এই তো সামান্যটুকু খাবার, তাও তো কোনটাই স্বাদ নাই। ফার্মের মুরগাও স্বাদ নাই, কক মুরগাও স্বাদ নাই, সবটির মধ্যে 13 নম্বর, শুধু 2 নম্বর না। বলেন, ইনসাফের কথা বলেন। একটা আস্তিক মাছ, একটা আস্তিক মুরগি,
এটা আসলি মানে আসল তরকারি, আসল জিনিসটা খুঁজে পাওয়া এখন দুষ্কর না, কঠিন কিনা বলেন না? তো আর কি ভোগ করলাম দুনিয়া? সবই তো নকল, হাসিও নকল, কাশিও নকল। অসংখ্য মানুষের বাইরের হাসিও যদি পরীক্ষা করে মেশিনে, ফরমালিন আসবে, রিপোর্ট আইব ধোকা, ভিতরে কলজা ফুরিয়া ছাই হয়ে রয়েছে, তার উর্ফে হাসে এমনি। 400 কোটি টাকার মালিক, আমি নিজে দেখছি আমার কাছে একাকি কামরায় এভাবে কাঁদছে যে বাচ্চার মতো মন চাইছে আমিও তার লগে কিন্তু কাঁদবো। অথচ গোটা পৃথিবী বলতেছে, পৃথিবী জানে আমি সুখের সাগরে, আমার কলিজার ব্যথা, আমার সারা রাত্রের অস্থিরতা, আমার দুঃখ, আমার পেরেশানি, আমার সাংসারিক যন্ত্রণা জ্বালা যা আমি জানি। দুনিয়া তো মনে করে সুখে। এজন্য যুবক মনে রেখো বাপ, সিনেমার ওই নর্তকী সুখে নাই, নাটকের ওই নর্তকী সুখে নাই, রাস্তার ওই বেহায়া নারী সুখে নাই। ও মূলত যে হাসে, ও যে রূপ দেখায়, যৌবন দেখায়, ও তো টাকা পয়সার বিনিময়ে দেখায়। ওর হাসিটার মধ্যেও টাকা, ওর কাশির মধ্যেও টাকা, ওর কান্নার মধ্যেও টাকা। ও তো টাকায় হাসে, টাকায় কাঁদে। হ্যাঁ, ও তো ধোকা, ও তো তোমারে ধোকা দিছে। তুমি তার ধোকায় পড়ে যৌবন, শরীর, স্বাস্থ্য, শারীরিক সক্ষমতা সব শেষ করে দিলা, আখিরাতটাও নষ্ট করে দিলা। একদিন দিন ফুরাইলে দেখবে যে শরীরটাও নাই, স্বাস্থ্যও নাই, যৌবনের ক্ষমতাও নাই, আবার আখিরাতও নাই। আখিরাত আইব করতে হয়তো আমলই করে নাই, নামাজে পড়ে নাই। আমি আজকেও কিতাব আমার কাছে আছে, একটা কিতাব আছে আরবি ছোট্ট, আলে ইশক। এই কিতাবের মধ্যে আছে কোনো মানুষ যখন কোনো ভিন নারী কারো প্রেমে আসক্ত হয় তখন সে মুশরিক হয়ে যায়। নারীর আসক্তি মানুষকে মুশরিক বানায়। কিভাবে? একটা পর্যায়ে সে এটাই বিশ্বাস করে দিলে আমি পৃথিবীর সব ছেড়ে দিতে রাজি, জগতের আল্লাহ কি, রসুল কি, বেটা দুনিয়ার মা বাপ কিচ্ছু মানি না, আমি শুধু এই নারীকেই চাই। তাহলে এই নারী, এর জন্য সে সব ছেড়ে দিচ্ছে। একটা যুবক হলেও বুঝছো বাবা, হাসি দিয়ে উড়াই দিও না, মস্কারি করে উড়াই দিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যখন জিনা করে সে মুমিন থাকে না। আর প্রত্যেকটা, এটা জরুরি মনে রাখবেন, নারীর সাথে বিবাহ বহির্ভূত কোন মহিলা মেয়ের সাথে হালাল বিবাহ ব্যতীত অন্য যেই কোন রকমের সম্পর্ক, এটার নাম একটাই, জিনা। ছুঁয়ে দিলেও জিনা, কথা বললেও জিনা, তাকাইয়া থাকলেও জিনা, কানে শুনলেও জিনা, পায়ে হাঁটা চোখ গেলেও সাথে জিনা, অন্তরে কল্পনা করলেও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলেও জিনা। হারাম প্রেম হয় না, হারাম ভালোবাসা হয় না। এই মহব্বত, ভালোবাসা, এই শব্দটি ইসলামী দৃষ্টিকোণে কোনো হারাম জায়গায় ব্যবহার করা যায় না। এজন্য বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক, বিবাহিত পরকীয়া আজ হাজার হাজার লাখ লাখ ভরে। আপন স্ত্রী, আপন স্বামীর থেকে অন্য পুরুষের প্রতি আসক্ত বেশি। প্রতিদিন 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 পরকীয়ার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে, কত সংসারে কত মারামারি, হানাহানি, কোবাকুবি চলতেছে। এটা জিনা, এটা বেবিচার। হারাম কখনো ভালোবাসা হয় না। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দান করে। আমাদের কষ্ট করে বুঝাইতে হবে না। বয়স্করা, আপনারা পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। মুরব্বীদের অধিকাংশের হালাত, আগে বয়স্ক মানুষ এরুমা ছিল না, অনকার বুড়া মানুষ একদম অসল।
এগুলা এমনভাবে মানে অকর্মণ্য হয়ে গেছে চাচারা, এরা পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন। ওনাদের কত হলো জি ফুত নাই নাতকুর ফুলা পাইন, জিটা মনে করে ডাকো, কারাইয়া মুতক, নইলে বইয়া মুতক, নইলে আঁটতে আঁটতে মুতক। আমার এত কিছুর দরকার নাই, আমার কোনো রকম আল্লাহর রহমতে দুগা ভাত, কদ্দুর আপেল মালটা চা বন টন মিলাইয়া পান টান খাই আল্লাহর রহমতে কোনো রকম আল্লাহ আল্লাহ করে দুনিয়াটা পারে না। কোন রকম যেহেতু মরতে আসি না, এই জন্য পড়িয়া না থাকুন কোন রকম। এই নি ছিল বয়স্ক লোকের দায়িত্ব। এই সমাজ তাইলে গড়বে কে? এই সমাজ কে গড়বে তাই বলে? মানুষের পরিবর্তন একজন হুজুর, একজন আলেম, একজন বক্তা, একজন ইমাম খুদার কসম পারবে না। এই মসজিদ মনে করেন যদি 500 লোকের মসজিদ হয়, কথার কথায় একজন ইমামকে দায়িত্ব দিলে এই 500 পুরুষ সম পরিমাণ মহিলা বাচ্চা কাচ্চা এগুলো সব এই হুজুরে ঠিক করে নেব, ফু দিয়ে দিয়ে। এটা কি তাবিজ? বড়ি? হ্যাঁ, আমার মসজিদে আপনার বেশি মানুষ দেখি ছোট ছোট তেলের বোতল নিয়ে আসে, ছোট ছোট বোতল আর তেল, সরষের তেলের। ফু দিতাম, কেবল ফু দিতাম। পরে আমি গত জুমায় আমার খাদেম মসজিদে তারে কইলাম যে তুই বেড়া 5 লিটারওয়ালা একটা তেলের বোতল এনে রাখবা এই শুক্রবারে, এটাতে একবার ফু দিমু ভালো করে কাটছে, বেশি করে ফু দিয়ে দিমু। এরপরে যত লোক রে কইবে লাইন ধরেন বোতল দিয়ে দিয়ে আবার 5 লিটারের থেকে আগামী শুক্রবার পর্যন্ত কি তুমি এই বোতল তেল বেচছো, নাহলে আমি দিও যেটা মনে করি। আয় হায় তাবিজ, শুধু ফু, শুধু তেল পরা, পানি পরা, কাইতন পরা। হুজুর একটা তাবিজ লেখা দেন, হুজুর এমন কিছু আসেনি লাল কালি দিয়া লেখা দিলে, যাতে দোকানের মধ্যে ঝুলাইয়া রাখলে কাস্টমাররা একটা যাতে ফিডাফিডি লাগে, বেচা কিনার যাতে একটা তুফান ছোড়ে। হায় 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 দুনিয়া, দুনিয়া। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, এ নিয়ে কোনো আফসোস, এক ফোঁটা চোখের পানিও নাই, এক ফোঁটা কোনো আহাজারিও নাই। স্বামী একবারও বলে না স্ত্রীকে যে হাই আমগো ছেলে মেয়ে যে নামাজ পড়ে না, আমগো দুইজনের কি হবে? কারো কোনো আওয়াজ নাই। যে যেমনি পারতেছে, প্রত্যেক ঘরের বাচ্চা নষ্ট হয়ে যাইতেছে, কেউ যে তারা টেনে ধরবে ফিরাবে কারো দায়িত্ব। তাহলে এটা কে ঠিক করবে? এই ইসলাহি মজলিস মানে তো সংশোধনের মজলিস। আমার বাবা সংশোধনের মজলিস, কে করবে সংশোধন? আপনারা এই জন্য অনুরোধ, আজকে সময়ের প্রয়োজন, এটা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কম বেশি জবান খোলেন, আল্লাহর কথা বলেন। এই সমাজ নাই তো টিকানো যাবে না রে বাপ। এই প্রজন্ম একটা সময় ছিল দুষ্ট, বদমাশ, চরিত্রহীন, নেশাখোর, গাঁজাখোর, অসৎ, এরকম মানুষ সব যুগেই ছিল, ছিল কিনা বলেন না? কিন্তু একটা সময় ছিল 2 জন 4 জন 1 জন 10 জন, কিন্তু একটি সমাজের মধ্যে যদি 200টা বাচ্চা হয়, ছেলে হয় 16 বছরের, এরা যদি 190 জনই নামাজ না পড়ে, 190 জনই যদি নামাজ না পড়ে, 190 জনই যদি 24 ঘন্টা মোবাইল ছাড়া পৃথিবীর আর কোনো দিকে না তাকায়, মা বাবা বংশ ইসলাম দিন ধর্ম আল্লাহ কোরআন রসুল, তাহলে এই সমাজ টিকবে কেমনে বাপ? বলেন। ফজরের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে বলেন? ফজরের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে? প্রতিটা মসজিদ ভাঙ্গা নতুন করে একতলা মসজিদ দোতলা করে, কোন দুঃখে? জুমার নামাজ। কথা বলে না কেন? শুধু একটাই কথা যে জুমার মুসল্লি কি হয় না, এই জন্য কি করে দোতলা, এই জন্য 3 তলা। তাহলে মুসলমানের উপরে জুমার নামাজ শুধু ফরজ? কথা বলেন না কেন? মুসলমানের উপরে আলাদা জুমার নামাজ তো কোনো আলাদা কোনো নামাজ না। জুমার নামাজ তো প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজেরই
অন্তর্ভুক্ত একটি নামাজ। শুক্রবার দিন নামাজ কি 6 ওয়াক্ত? যে জোহর একটা, জুমার একটা, তাইলে যেটা জুমা এটাই তো একই ওয়াক্ত, তো এটা তো আলগা কিছু না। নামাজ তো 5 ওয়াক্তই ফরজ। আলহামদুলিল্লাহ। জন্য যে ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার তালেবে ইলম ওলামায়ে কেরাম যারাই মিলে এই ইন্তজামের ফিকির করছে, নওজোয়ান ছেলেরা, বাপ স্কুলে পড়ো, কলেজে পড়ো, প্রিয় ভাই একটা অনুরোধের কথা মনে রাখো, দুশ্মন যেদিন হামলা করবে, জুলুম করবে, মনে রাখো বাপ তোমাদেরকেও ছাড়বে না, আমাদেরকেও ছাড়বে না। ফিলিস্তিন, গাজায় শুধু হুজুর মারে না রে বাপ, মুসলমান মারে। যদি মনে করতা, দেখতা যে না জায়গায় জায়গায় শুধু হুজুররাই ফিডা খায়, তাইলে না হয় ইসলাম ছেড়ে দিতা। ইসলাম ছাড়বা কেমনে? পরিচয় আড়াল করবা, চুল রাখছো কাফেরের মতো, জামা প্যান্ট, 18 বছর 20 বছরের ছেলে হাফ প্যান্ট পরে, মারু হাফ প্যান্ট পরে। মানে একটা মানুষ কি পরিমাণ বিকৃত, অপদার্থ হইলে, কি পরিমাণ পাগল, মাথা খারাপ, তারসিরা হইলে যে তারে হাফ প্যান্ট ভিন্দাই দিছে, এতে এইটাও বুঝে না। একটা মানুষ তো হাসতে হাসতে পড়ে যাওয়ার কথা, যে কিরে বেটা, আমি একটা এত বড় মানুষ, তুই আমারে কীর্তি কর হাফ প্যান্ট ভিনতাম, এটা তো 3 বছরের বাচ্চা পরে হাফ প্যান্ট, 2 বছর, আমার তো 3 বছরের বাচ্চা। আমার 2 ছেলে কোনোদিন জন্মের পরে কোনোদিন 1 ঘন্টার জন্য হাফ প্যান্ট পরে না, প্রথম পরাটাই পায়জামা পরছে। বেকুবেরে হাফ প্যান্ট ভিন্দাই দিছে, তোরে অপমান করতে করতে আর কোনানে নামাইতো, তোরে হাফ প্যান্ট খুললে এলাইতো, আর সেইটারে ফ্যাশন মনে করছে। এখন একটা 18 বছরের বাচ্চারে যদি বলে যে তুমি ললিপপ খাও, ওই বাচ্চা তো একটা হাসি দেওয়া উচিত, যে আমার কিরে কস পাগল, আমি কিনতাম খাবো ললিপপ, ললিপপ তো খাইবো ছোট বাচ্চা না, তা হাফ প্যান্ট পরবে তো একটা বাচ্চা না। এত বড় মানুষ, এতটুকু আকল নাই। এজন্য প্রিয় ভাই, দুশ্মন তোমাকে নিয়া বাঁদর খেলা খেলে, মস্কারি করে ভাইয়া, মস্কারি করে। খোদার কসম, একটা ছেলে ডোবে ভাইব, দুশ্মন তোমাকে নিয়া ম্যাজিক খেলে, কয় যে এটা একটু দেখাই চাই, হাফ প্যান্ট ভিন্দাই দেখি, হ্যাঁ কিছু পাগল কইব, হ এটা হাফ প্যান্ট পরে, আবার এটা একটু বড় করো, হ্যাঁ বড় করলাম, একটু 3-4টা ছিদ্র করে লাও, হ্যাঁ ছিদ্র করলাম। হায় হায়, তুমি এতটুকু বুঝো না যে দুশ্মন তোমাকে নিয়ে তামাশা করছে? দুশ্মন তোমারে প্রতি 3 মাসের মধ্যে চুলের ডিজাইন বদলায় দিছে, তোমার এরকম পাগল বানায় দিছে। আত্মসম্মান তো থাকা চাই। এজন্য বললাম আমার এই যে কথাটা, আমরা জওয়ান কিংবা বুড়ো, বাচ্চা কিংবা শিশু, দোস্ত যতভাবে কাফেরের মতো সাজো না কেন, কাফেরের অনুসরণ করো না কেন, মুসলমান পরিচয় তুমি মুসাইবা কেমনে? তোমার ভোটার আইডি কার্ড, তোমার জন্ম নিবন্ধন সনদ, তোমার টিকা কার্ড, তোমার পাসপোর্ট, ওইখানের মধ্যে তো তুমি লিখেই দিছো তোমার ধর্ম ইসলাম। পৃথিবীর যেই কোনো এয়ারপোর্টে তোমার পাসপোর্ট পাঞ্চ করলেই তো পরিচয় আসবে তুমি মুসলমান। তাইলে জামা পোশাক দিয়া যতই তুমি অন্যের সুরত ধরো না কেন, নিজের ইসলাম লুকাবা কেমন? মুসলমান পরিচয় লুকাইবা কেমনে? অতএব দুশ্মন যেদিন জুলুম করবে, দুশ্মন যেদিন হামলা করবে, সেদিন তোমারে আর আমারে আলাদা করবে না, আলাদা করবে না। এই এক মাসের মধ্যে, গত 1 মাসের মধ্যেই ইসরায়েলের ওই বেঈমান, ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী, সে আবারও ঘোষণা দিছে যে আমাদের ইসরায়েল শুধু ফিলিস্তিনের ইসরায়েল না, এটা গ্রেট ইসরায়েল। এই কয়দিন আগে আবার বলছে গোটা আরব নিয়া, গোটা আরব পুরাটা একসাথ করে তারা একটি মহারাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন তাদের। জানেন, একটা ছেলে যদি নবীকে ভালোবাসো, আল্লাহর রসুলের নাম যদি শুনে থাকো, তো মনে রাখো বন্ধু, ওই বেঈমানদের সিদ্ধান্ত এটা তারার
ফায়সালা করা, এটা তাদের আকীদা ইহুদিদের, ইসরায়েলের এই বেঈমানদের, যে মদিনা ইহুদিদের, ওদের এটা বিশ্বাস নিয়া, ওদের এটা সিদ্ধান্ত যে মদিনায় 3টা ইহুদিদের গোত্র ছিল। পৃথিবীর সব কিতাবে, আমাদের ইসলামী যত ইতিহাসের বই সবখানে আছে এটা। মদিনাতে নবীজি যখন গেছেন হিজরত করে, তখন মদিনাতে 3টা ইহুদিদের কি ছিল? গোত্র ছিল। আল্লাহর নবীর জামানায় যুদ্ধ করে আল্লাহর হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদিদেরকে বিতাড়িত করছে মদিনা থেকে। 3টা গোত্রকেই, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এই 3 গোত্রকে বিতাড়িত করছে। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের দ্বিতীয় খলিফা হয়েছেন, তখন পুরা আরব সীমানা থেকে যতটুকু আরব অঞ্চল, সৌদি আরব না, শুধু মধ্যপ্রাচ্য যেটারে কয়, এই গোটা সীমানা থেকে তিনি ইহুদিদেরকে বিতাড়িত করে দিয়েছেন। এই জন্য ওদের দাবি হলো আমাদের পূর্বপুরুষ মদিনার ওই ইয়াসরিবে ছিল, ওইটা আমাদের। এই জন্য বয়স্করা, অনেক মুরব্বীরা হয়তো জানেনও, শুনছেন আগে গত ওয়াজেও, যে একটা সময় একবার ইহুদিরা চেষ্টা করছিল সুরঙ্গ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মুবারক চুরি করতে চাইছিল। একবার শুনছিলেন এই ঘটনা? তার মানে তাদের বিশ্বাস মুহাম্মদকে এখান থেকে সরাই দিবে, নাউজুবিল্লাহ। এটা তাদের জায়গা। যদি তোমার মদিনায় আঘাত করে তো তুমি মুমিন, আর বাইচা থাকবা কেমন? যদি তোমার কলিজার শেষ ভালোবাসাটুকুর মধ্যে যদি আঘাত হয়, কি হবে তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতটা প্রিয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআনুল কারীমের মধ্যে আছে। চলো আরো চলো, আব্বা ছবি দাঁড়াইয়া উড়াও, দাঁড়াইয়া ভালো করে একটা হুত্তালা উড়াইতে উড়াইতে, উঠাও বাবা উঠাও। হ্যাঁ, এমন গাদ্দার কিছু ছেলে পেলে যে কোনো কিছুতে ওর কথা হলো আমি আমার মোবাইল এক না, পৃথিবীতে আমি আমার মোবাইল ছাড়া। আরে দাওরায়ে হাদিসের ছাত্র এক মাওলানা সাহেব আফসোস করে বলতেছে, হুজুর হের কথা হইল প্রয়োজনে মাদ্রাসা ছেড়ে দিল, কিন্তু মোবাইলটা দিত না। মোবাইলের জন্য, প্রয়োজনে মোবাইলের জন্য দুনিয়া ছেড়ে দিয়েছে। প্রয়োজনে ট্রেনের তলে মাথা দিয়ে লাগবে, কিন্তু তার মোবাইল তারা চালাইতে পারে। কি পাঞ্জাবিওয়ালা, কি পাঞ্জাবি সারা, সবাই আমরা পাগল হয়ে গেছি, সম্মোহনের মতো, জাদুর মতো। থামবা, থামতেই হবে। হাজারো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে গেছে, এটাও চলে যাবে। টেলিগ্রাফ এখন আর নাই, ডাক পিয়নের চিঠি প্রচলন এখন আর নাই। আমি দেখছি ফিতাওয়ালা ক্যাসেট, আপনারা দেখছেন না চাচা? কৈডিয়নকু সেঞ্জার সেঞ্জার, এই যে আগে যে জাপানি সেঞ্জার, বিদেশি জামাই, বিদেশি ফোলা, আগে তো এটা ফাটাইতে কৈডি কই, চ্যাপ্টার চ্যাপ্টার ডিস্ক, হার্ড, এই যে সিডি, পাতলা পাতলা যে গোল গোল ইডি আছিল না, ইডি কই এগুলা? বলো ভাই, এগুলা কি আজ থেকে 300 বছর আগের ঘটনা নাকি? আমি দেখছি এগুলো, তো আমার বয়স কত? 400, তো আমার বয়স 44 বছর। তাহলে আমার ছোটবেলার 10 বছর বাদ দেন, ওই সময় আমার মনে নাই, বুঝি নাই, তো 34 বছর। তো আমার 34 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি হারিয়ে যায় পৃথিবীতে, তোমাদের আমলের আরো 30 বছর পার হইতে হইতে এগুলোও চলে যায়। কিন্তু দোস্ত আমার বন্ধু, একটা ছেলে ভাইবো, হয়তো একদিন মোবাইল থাকবে না, ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে, থাকবেও না। ফেসবুক ইউটিউবের এখন আর বেল নাই। এর চাইতে লেটেস্ট প্রযুক্তি, এআই, চ্যাট জিপিটি, এর চাইতে অত্যাধুনিক প্রযুক্তি এখন আছে। 800 কোটি মানুষের পিছনে মনে হয় যেন প্রযুক্তি একজন একজন গোয়েন্দা লাগায় রাখছে।
প্রতিটা মানুষ সম্পর্কে তথ্য দিতে পারে যে এতে আসে কখন, কান্দে কখন। এত প্রযুক্তি মানুষের পেটের খবরটাও বাইর করে ফেলবে। তাইলে প্রতিনিয়ত এই দেখো, আমি বললাম, আমার কথা মনে পড়বে, অল্প কয়েক বছরের ভিতরে দেখবা যে এটি নাই, এগুলো কি নাই। কিন্তু প্রিয় ভাই, ছেলেরা বাপ, তোমরা অনেক ছেলে, এজন্য বলতেছি, কষ্ট দিচ্ছি তোমরে। কিন্তু তুমি মনে করো আজকে যে তুমি রাত জেগে উলঙ্গ ছবি দেখলা, নারী দেখলা, জেনা ব্যভিচারের দৃশ্য দেখলা, নিজের হাত নিজের লজ্জাস্থানে নষ্ট করলা, এই যে গুনাহগুলো, হয়তো ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে না, মোবাইল থাকবে না, কিন্তু এই গুনাহগুলো যে তোমার বাম কাঁধে আমল নামার মধ্যে ফেরেশতা লিখাইছে, এগুলো নিয়ে তো তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এগুলো মুছবা কেমন? বলো বন্ধু। মোবাইলে না থাকবে না, হ্যাঁ? সুদখোর মিয়া, আমনেন একদিন মরে যাবেন, কিন্তু সুদের টাকার প্রতিটা গুনাহ যে ফেরেশতা লিখছে, এটা হাসরের ময়দানে মুছবেন কেমন? কিস্তির টাকা মুছবেন কিভাবে? প্রতিটা গালি, প্রতিটা মন্দ, প্রতিটা হারাম মুছবেন কিভাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আখিরাত নিশ্চিত, আখিরাত নিশ্চিত। সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাতের কথা বলা হচ্ছে। আদম আলাইহিস সালাম থেকে একটি মিথ্যা কথা এতদিন বলা যায় না। কোন মিথ্যা কথা পৃথিবীতে এতদিন টিকে না। আচ্ছা, ওইগুলা বাদ দেন, আমাদের নবীর জামানার থেকে আজকে পর্যন্ত 1450 বছর, 1450 বছর, 1500 বছর প্রায় মিথ্যা কথা এতদিন চলে না। এই পৃথিবী হাজারবার, লক্ষবার আমাদের নবীর একটা একটা কথা প্রমাণ করেছে, পরীক্ষা করছে কাফেররাও, বেঈমানরাও, নাস্তিকরাও। কিন্তু আজকের এই মিনিট পর্যন্ত খোদার কসম, পৃথিবীর কোনো বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 23 বছরের, 63 বছরের একটি সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ এখনো বসাইতে পারেন না। সব গুণে, সব রঙে, সব ঢঙে, সব পরীক্ষায় তিনি সর্বশ্রেষ্ঠ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে, বন্ধু আমি চ্যালেঞ্জ করলাম, কসম করে বললাম, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আল্লাহ বলেন, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম বন্ধু, আপনি সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী। এবার পৃথিবীর যে কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করে প্রমাণ করুক, আপনার চরিত্রের, আপনার জিন্দিগির, আপনার রাত, আপনার দিন, আপনার ঘর, আপনার বাহির, আপনার একাকী, আপনার প্রকাশ্য, কোনো এক সেকেন্ডের মধ্যে অসুন্দর কোনো একটা সেকেন্ড দেখাক, প্রমাণ করুক যে মুহাম্মদ আরবির এই সেকেন্ডটা অপছন্দনীয়, এটা সুন্দর হয় নাই, এটা ঠিক হয় নাই। আমাদের প্রত্যেকের জীবনে আমরা দেখাইতে পারেন যে হুজুর আপনি যত কথাই কোন, হুজুর যত ভালো মানুষই হোক, আমগো ব্যাপারে আপনি বলতে পারবেন যে তবে এই কথাটা কোন হুজুরের ঠিক হয়েছে না, এটা আমাদের ব্যাপারে বলা কি সম্ভব? কথা বোঝেন নাই? একেবারে বড় বুজুর্গের ব্যাপারে আপনি এটা বলতে পারবেন, যত কিছুই কর হুজুরের এই সময়ে এইভাবে ঠ্যাংটা সরাইয়া বহনটা ঠিক হয়েছে না, কথার কথা আপনি এটা কইতে পারবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সম্ভব এটা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা কিতাবে পড়ছি, এইটাই আমি এনে পড়ছি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা কসম করে বলছে, কসম, নবীজি যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নবীজিকে অনেকগুলো মন্দ গালি দিছে, নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা গালি দিত, তারা বলতো মুহাম্মদ পাগল। আল্লাহ তাআলা দুইটা কসম করে বলছে, বন্ধু যেই কলম দিয়ে আমি তাকদীর লেখাইছি গোটা সৃষ্টি জগতের, সেই কলমের কসম, আর ওই কলম দিয়ে যত কিছু লেখাইছি ওই সমস্ত লেখা কথাগুলোর কসম, আপনার উপরে আমি আল্লাহর 24 ঘন্টা নিয়ামত বর্ষিত হয়,
এত অগণিত নিয়ামত যার উপরে বর্ষিত হয়, এমন বন্ধু পাগল হইতে পারে? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এত নিয়ামত যার উপরে বর্ষণ হয়, সেই বন্ধু আমার পাগল হতে পারে? ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ বলেন, বন্ধু কষ্ট সয়ে যান, গালি শুনে যান, কালেমা বলে যান, ইমানের দাওয়াত দিতে থাকেন, আপনি আপনার ফেরি করতে থাকেন। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আপনার জন্য আমি আল্লাহ অফুরন্ত, হিসাব ছাড়া, গোনা ছাড়া আমি বিনিময় পুরস্কার রেখে দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি সুস্পষ্ট, সর্বশ্রেষ্ঠ, সুমহান চরিত্রের অধিকারী, সুমহান চরিত্র। আমরা কিতাবে পড়ছি, এই শেষ 5টা মিনিট। যুবক ভাই শুনো, এই পৃথিবীতে যত উত্তম গুণ, যতগুলো উত্তম গুণ, বিনয় মনে করেন একটা উত্তম গুণ, নম্রতা একটা উত্তম গুণ, হ্যাঁ, সাহসিকতা একটা উত্তম গুণ, ধৈর্য একটা উত্তম গুণ, পরোপকার, মানুষের কল্যাণ, এটি উত্তম গুণ। এগুলো উত্তম গুণ কিনা? তো আমরা কিতাবে পড়ছি যে এই পৃথিবীর যদি কেউ বলে, যেই কোনো উত্তম গুণকে যদি বলে, হে উত্তম গুণ, সর্বোচ্চ তোমার এই গুণটা কোনো মানুষের মধ্যে প্রকাশ পেলে কেমন হইতো ওই মানুষটা? এরকম একটা মানুষের আকৃতি তুমি দেখাও তো, তুমি হও তো। মনে করেন বিনয়, বিনয় বুঝেন তো, নম্রতা। তো এটারে যদি বলে যে সর্বশ্রেষ্ঠ বিনয় কেমন হয়, এটা একটা মানুষের সুরত তুমি ধরো, একটা মানুষের আকৃতি ধারণ করো যে এরকম সর্বোচ্চ বিনয়। তো বুজুর্গানে দিন বলে, যদি সমস্ত উত্তম গুণকে বলা হয় মানুষের আকৃতি ধারণ করো, প্রতিবারই যে মানুষের আকৃতিটা আসবে তিনি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ বিনয় এর নমুনা মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ সাহসিকতা এর নমুনা মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ ধৈর্য এর নমুনা মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ পরোপকার এর নমুনা মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ সহ্য ক্ষমতা এটার নমুনা মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ তাকওয়া মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ আল্লাহকে ভয় করে মুহাম্মদে আরবি। প্রতি গুণে তিনি সেরা, তিনি শ্রেষ্ঠ। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আঁচে খুবা হামাদারান তু তনহাদার। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ, যত নবীর যত গুণ, ১৬ লক্ষ নবীর যত গুণ আছে, সব যদি আপনার মাঝে তালাশ করি, আপনি একাই সব। তু তনহাদার, আপনি একাই সব। আপনি হাসলেও সুন্দর, আপনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। ১৬ লাখ সাহাবী, তার চাইতে বেশি। প্রিয় নওজোয়ান, প্রিয় বাপ, হাজার হাজার রাত নবীকে দেখছে, দিনে দেখছে, সকালে দেখছে, দুপুরে। চুল খোলা দেখছে, চুল ঢাকা দেখছে, কাপড় পরা দেখছে, চাদর পরা দেখছে, চাদর খোলা দেখছে, হাঁটতে দেখছে, বসতে দেখছে, খাইতে দেখছে, ঘুমাইতে দেখছে, জিহাদের ময়দানে দেখছে, বাজারে দেখছে, ঘরে দেখছে, উঠানে দেখছে, পূর্ণিমার চাঁদের নিচে দেখছে। যেখানেই যতবার সাহাবীরা দেখছে, প্রতিবারেই সাহাবীরা বলছে, হায় রাসূল, আপনি সবচেয়ে সুন্দর, লা আনতা আহসানু ইনদি, আপনি কসম সবচেয়ে সুন্দর। এক পূর্ণিমার রাত্রে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দিকে তাকাচ্ছিলেন আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেছিলেন। নবী বললেন, উম্মে সুলাইম, কি করতেছ? উপরে একবার তাকাও, নিচে একবার তাকাও, এমন করো কা? বলতেছে, আয় রাসূল, দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ সুন্দর নাকি আপনি সুন্দর? কসম নবী, আপনি ওই পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। কার মতো চুল রাখলাম? কারে পছন্দ করে চুল রাখলাম? এই ডান দিকে, বাম দিকে, সামনে যাদের চুল বড়, প্রিয় ভাইয়া, খবর লাগাও,
ওই মানুষগুলোর কোনো জন্মের পরিচয় বা বংশের পরিচয় বা পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো পরিচয় আছে কিনা। তোমার বিবেক থাকলে, তুমি মানুষের বাচ্চা হলে, তুমি যদি মায়ের পবিত্র দুধ খেয়ে থাকো, তোমার রক্তে যদি ঈমান ইসলাম থাকে, ভাই বাবা, দাড়িবিহীন যেই মানুষ, আপনি আরেকবার ভাইবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াদ্দুহা, বন্ধু আপনার আলোকোজ্জ্বল সুন্দর পবিত্র চেহারার কসম। এই শব্দের দুই অর্থ, এক অর্থ এটা নবীজির চেহারা মুবারকের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা এটার একটা অর্থ এটা, হে বন্ধু অমাবস্যার কালো রাতের মতো আপনার সুন্দর আলোকোজ্জ্বল চেহারার সাথে মানানসই যে ঘন কালো চুল, ওই পবিত্র সুন্দর কালো চুলের কসম। এটা একটা তাফসীর। হ্যাঁ, আল্লাহ বলছে আপনার চুল বড় সুন্দর, আপনার চেহারাও বড় সুন্দর। তাহলে এজন্য চুল সুন্দর রসুলের, চেহারা সুন্দর রসুলের। এজন্য নবীজির চেহারা মুবারক তো ছিল দাড়িওয়ালা, দাড়িবিহীন। কোরআন শরীফে আছে আল্লাহ বলছে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলছে নবী আমি কসম করছি এই মক্কা নগরীর। নবীজি যেন জিজ্ঞেস করলেন মাওলা মক্কা নগরীর কসম কেন করলেন? আল্লাহ নিজে বলছে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কেন জানেন? আপনি যেই শহরে থাকেন, যে শহরে আমার বন্ধু থাকে, সে শহর আমার বড় প্রিয়। যে মাটিতে আমার বন্ধু হাঁটে, ও মাটি আমার বড় প্রিয়। যে আলো বাতাসে আমার বন্ধু বেড়ে উঠছে, ওই আলো বাতাস আমার বড় প্রিয়। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কয়টা শুনবেন? কয়টা শুনবেন? একটা একটা অঙ্গ নবীজির আল্লাহ তাআলা কোরআনে আলাদা আলাদা বলছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বুক, সাদরাকা। আল্লাযী আনকাদা যাহরাকা, আপনার পিঠ, আলাদা বলছে। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আপনার চেহারা। আলা কলবিকা, আপনার বুক, আপনার কলব, অন্তর। লা তামুদ্দান্না আইনাইকা, আপনার দুই চোখ, আইনাইকা। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনার নফস। লাআমরুকা, আপনার 63 বছরের পুরা হায়াত। কসম, আল্লাহ বলছে কসম। আল্লাহ বলছে বন্ধু আপনার পুরা হায়াতের কসম, 63 বছরের প্রতি সেকেন্ডের কসম। আমি আপনার প্রতি সেকেন্ড ভালোবাসি। কি পরিমাণ মহব্বত করছিলাম। এজন্য আমার কথা শেষ। আজকে এটাই বুঝায় বললাম। আল্লাহ তাআলা বলছে নুন, কোরআনের একটি অক্ষর, যেটা কোরআনের মুজিজা। অর্থ কি? অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরকম কোরআনে আরো কিছু অক্ষর আছে, আলিফ লাম মিম আছে না? এমন আলিফ লাম র, কফ, সাদ, এরকম কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন অক্ষর আছে। এগুলো কোরআনের মুজিজা। মক্কার কুরাইশরা বলতো যে কোরআন মুহাম্মদের বানানো। আর বানানো কথার নিয়ম হলো একজনে একটা কবিতা, গল্প, উপন্যাস বানাইলে, লেখলে, এটা দেখে দেখে এটার উপরে আইডিয়া কইরা আরেকজনও আরেকটা বানাইতে পারে এবং এটা ব্যাখ্যা করতে পারে। যেমন কবি নজরুলে কবিতা লিখে গেছে আরো অনেক আগে, এখনকার সাহারারা এগুলা ব্যাখ্যা করে করে বুঝা। তো আল্লাহ তাআলা বলছে আচ্ছা তো ঠিক আছে, যেহেতু এটা মুহাম্মদের বানানো, তো আমি আল্লাহ তাআলা বললাম আলিফ লাম মিম, সেই অর্থ কি কও, সে বুঝে কও। তোর আব্বা কও, তোর বাপরে ডাক, বাচ্চার তোর 14 গোষ্ঠীর ডাক, তোর পুরো এলাকার মানুষ ডাক, ক এদের অর্থ কি? হ্যাঁ হেরা তখন আর কইটা আল্লাহ বলছে আচ্ছা এটা পারছো না, আচ্ছা তো রাখো, তো এবার কও আলিফ লাম র, এটার অর্থ কি? কও তো ফাইলে তো হেইটাই পারতাম, পারলে তো কি আগেরটাই পারলাম, হইলে পারি না দেখিতে অবস্থা। এগুলা মুজিজা, কোরআনের মুজিজা। আল্লাহ বলছে আমি বলি নাই, কেউ আর বোঝে না, আমার রাসূল বলে নাই, আর কেউ বোঝে না। সুবহানাল্লাহ। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলে যেই তাকদীর লিখছি আমি কলম দিয়ে,
ওই কলমের কসম করছি, ওমা ইয়াসতুরুন, এবং কলম দিয়ে যত সৃষ্টির যত কিছু লিখেছি সমস্ত কথাগুলো লেখাগুলোর কসম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু আপনি ঘাবড়াবেন না, ওরা আপনাকে পাগল বলে, আমি সাক্ষ্য দিচ্ছি, কসম করে আমি আল্লাহ বলছি, আপনার উপরে আমার অগণিত নেয়ামত, এমন নেয়ামত প্রাপ্ত বন্ধু আমার পাগল হতে পারে না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অফুরন্ত বিনিময়, পুরস্কার, প্রতিদান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বশ্রেষ্ঠ সুউচ্চ সুমহান চরিত্রের অধিকারী। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, আল্লাহ বলেন যত ব্যঙ্গ, যত বিদ্রুপ, যত বাধা, যত প্রতিবন্ধকতা করুক, আমনে আমি পরিষ্কার বলে দিলাম, আল্লাহ বলছে আমনেও দেখতে থাকেন, ওরাও দেখতে থাকুক, দেখেন কারবারটা কোনানে যায়, আমনে কইতে থাকুক, বিষয়টা আমি সমাধানে নিব। আল্লাহ বলছে 23 বছর আর লাগে নাই, আমার বন্ধুর কালেমার আওয়াজ আমি সারা আলমে পৌঁছায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহী করছে, কালেমার পতাকা উড়ে গেছে। যেখানেই মানুষের অস্তিত্ব, আজকেও যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানে ইসলামের নামও আছে। নবীজি বলছেন, হাদিসে আছে, কোনো কাঁচা পাকা ঘর বাকি থাকবে না, কোনো কাঁচা পাকা ঘর থাকবে না বাকি, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, সেখানে ইসলাম ঢুকবে, ইসলামের কথা পৌঁছবে, কালেমার আহ্বান পৌঁছবে। আফ্রিকার গহীন জঙ্গলেও কালেমার আওয়াজ পৌঁছেছে, পৃথিবীর কোথাও বাকি নেই। কাজেই আপনিও দেখেন, ওরাও দেখুক, বিআইয়িকুমুল মাফতুন, কে প্রকৃত অর্থে পাগল, কে বিকারগ্রস্ত, কে মানসিক ত্রুটি, মাতাল, পাগল আসলে কে, দেখতে থাকে। আমি আল্লাহ দেখাবো, অল্প সময়ের ব্যবধানে আমি প্রমাণ করব যে আবু জেহেল, আবু লাহাবের কোনো নাম ও নিশানা থাকবে না। আপনি বন্ধুর নাম নিশানা, আপনার কালেমার জয়গান হতেই থাকবে। ওয়ারাআইতান নাসা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন বন্ধু আমি বিজয় দেব, আর আপনার ঈমানের দলে, আল্লাহর দ্বীনে কাতারে কাতারে, দলে দলে মানুষ ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য নওজোয়ান ভাই, শেষ কথা মনে রাখো, তোমার মতো 2জন 4জন চরিত্রহীনের জন্য তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনোদিন ফজরের নামাজ পড়ো না, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, কিস্তি, তারপরে হারাম অবৈধ, আজ লক্ষ লক্ষ ছেলে পেলে জুয়া খেলে অনলাইন, বয়স্করা জানেও না, বুড়া মিয়ারা তো বুঝে না, ওরা তো ফানে খায় সারাদিন, ওরা বুঝবো কি তা, ওরা তো সারাদিন আপনার বন খায় আর চা খায়। কিন্তু ছেলে পেলের অবস্থা হলো, আপনাদেরকে বলি চাচা, আপনারা বুঝে নিয়েন, 2-1জন ভালো ছেলেরে বলে নিয়েন, আপনাদের অসংখ্য ছেলে এখন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক, ছেলে মেয়ে প্রতিদিন মোবাইলে, অনলাইনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া খেলে, জুয়া অনলাইনে জুয়া খেলে। অনার ওই সিফা সাফাত জুয়া খেলে না, না গ্রামে আগে না ওই এমনে জুয়া খেলতো, মানে বইয়া মানুষে গোল হইয়া, ওই গোল হইয়া এসব জুয়া নাই, তো অনলাইনে জুয়া খেলে, মোবাইলে জুয়া খেলে। অথচ বাবা পাশের রুম, আপন ঘরে ফ্যান চলে, ফ্যান চলতেছে, আপন খাটে ঘুমাইছে, বাহ কোনো অসুবিধা নাই, কোনো প্যানসারি নাই, আব্বাই ঘুম যায় পাশের রুমে। সন্তান আখিরাত নষ্ট করছে। বাবা একটাবার জিজ্ঞায়ও না যে আমার ক্লাস 8-এর ছেলেটা এত বড় মোবাইলটা তার এত কি দরকার যে সারাক্ষণ এটা লাগবে তার, ব্যাপারটা কি? ভাবেও না, হেবড়ার কেন চিন্তার দরকার, হেবড়ার দরকার হলো সোফাটা যাতে মজবুত হয়, কাঠ মিস্ত্রির সামনে দাঁড়াইয়া থাকে যে একদম 1 সুতা বার্নিশে যদি কম হয় ক্ষতি হবে। 7 ডালার দিন এবার একবারে চেয়ার দিয়ে বইছে লগে এনে, একবারে 4টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালু, গুন্না গুন্না বড়া, মানে এক সুরকি, 1 ওরা,
যদি কম হয় বিল্ডিং দুর্বল হবে। এই জন্য ছাদ ডালাই মজবুত, সন্তান নষ্ট হয়ে যায়। নিজে গাঁথনির উপরে নিজে আমি নিজে দেখছি বুড়া মিয়া ফজরের নামাজের পরে নামাজ পড়ে আমি মসজিদতে বাইরেছি, বুড়া মানুষ দুইটা ছোট ছোট বালতিত কইরা আমনের এই যে গতকালকে যে মিস্ত্রি ইট গাইতে গেছে বিল্ডিং এ, এতে বেটা ফানি দেয়। আর নাফরমান সন্তান ওই হাইওয়ান ঘুমায়, ও তো রাত 2টা পর্যন্ত ছবি দেখছে। আরে বড়া জিভুতের লাগা বিল্ডিং এ ফানি দেয়, নাহলে ভেঙে যাবে বিল্ডিং, বিল্ডিং দুর্বল হয়ে যাবে। মানে ওনার ফিকির হলো বিল্ডিং যেন মজবুত হয়। না রে বাপ, বিল্ডিং যত মজবুতি হোক ভেঙে যাবে, ফার্নিচার যত সুন্দর হোক বার্নিশ উঠে যাবে। 2 বছর পরে আবার কি দিতে হবে? বার্নিশ করতে হবে। 10 বছর পরে হলো বিল্ডিংটা আবার আস্তর করতে হবে, এটা থাকবে না। কিন্তু আপনার সন্তানের ঈমান, আমল, আখিরাত এটা কোনোদিন হারাবে না। আখিরাত এটা যেতেই হবে ওইখানে। অতএব আমি অনুরোধ, আমার কথায় রাগ হবেন না। যিনি ভালো, যিনি চেষ্টা করেন, আমি আপনারে বলি না, কিন্তু যারা গাফলতি করছেন ছেলে মেয়ে স্ত্রী সন্তানের নামাজের ব্যাপারে দিন, আপনি যদি বলেন হুজুর বলি শোনে না, না, কোন সন্তান যদি শুনে না যে নামাজ আমার পড়ে না, আমার স্ত্রী পর্দা করে না, এরপরে ইসলামে কি কোনো সমাধান নাই? কথা বলেন না কেন? আমি বলে হুজুর আমি 50,000 বার কইছি শুনে না, তো 50,000-এর পরে ইসলামে আর কোনো সমাধান নাই, তো আপনি ওইটা প্রয়োগ করবেন। আপনি জিজ্ঞান আলেমকে কি হইবে, এটা হুজুরে কইব, আপনি এটা জিজ্ঞাসা করবেন। ইসলাম তো সকল সমস্যার সমাধান আছে। আপনার স্ত্রী কোনোভাবে আপনার কথা শুনে না, এর কি কোনো সমাধান নাই? না, আগে তাই বেরিয়ে আজার করে দিয়া তারপর কইয়া লাইছি বুঝছি না, 3 কথা তো কইয়া লাইছি, মাথা ঠিক আছিল না। মাথা তোর বেটা আগের চাইতে ঠিক বেশি আছিল। মাথা ঠিক না থাকলে 1 তালাক 2 তালাক 3 তালাক, পৃথিবীর কোনো পাগল এই হাঁটতে চলতে যারা বাস্তবে পাগল, মাথা ঠিক নাই, ওরা বুঝি 1 তালাক 2 তালাক 3 তালাক পাও। তো তোমার মাথা ঠিক নেই মানে তুমি বুঝছো পুরাই, এটা বললে বেড়ি তালাক হবে, আমার থেকে বিচ্ছিন্ন হবে, নাহলে এটা বলছো কেন? কথা বলেন। তাহলে এর আগে কি জিজ্ঞেস করা দরকার ছিল না একজন আলেমকে যে আমার স্ত্রীর সংশোধনের কোনো বুদ্ধি আছে কিনা? কথা বলেন না কেন? ইসলামে কোনো সমাধান নাই এই ব্যাপারে? না, আপনার স্যাত উঠছে অনেক মোবাইলে কইয়া লাইছে বিদেশ থেকে, যা তুই বেরিয়ে যা, তোর মতো অজাতার রাখতে হবে। এরপরে আবার কান্দে, তারপর কান্দেন কেন? এটা 1-2টা ঘটনা এরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের আখলাক, আমাদের ঈমান, আমাদের আখিরাত। যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, আমার বাপ, আখিরাত ভুললে হবে না, আখিরাত ভুললে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে জীবন গঠন করার চেষ্টা করবেন। নবীজি দিনের বেলা উম্মতকে আল্লাহর দিকে ডাকতেন, রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করতেন, সারা রাত কাঁদতেন, সেজদা দিতেন, দোয়া করতেন। আমি একটা কিতাব এই যে বিক্রি করি আমার গাড়িতে 200 টাকা মূল্যে, এটা আমার খুলনার শায়েখের কাছ থেকে আমি আনছি, বাংলাদেশের এক বড় বুজুর্গের কাছ থেকে। এই কিতাবটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ রাত্রিবেলা কতটুকু পড়তেন, কি পড়তেন, কিভাবে পড়তেন, এবং নবীজি রাত্রেবেলা কি দোয়াগুলো করতেন, দিবানিশি কি দোয়া করতেন, এখানে এটার মধ্যে আছে। কোনো ব্যক্তি নবীজির সুপারিশ শাফাত যদি লাভ করতে চায় কি আমল করতে হবে, এই কিতাবের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম কোন কোন দুরূদ শরীফ পড়তেন, সাহাবীরা নবীজির উপরে, সেই দুরূদ শরীফগুলো এই কিতাবের মধ্যে আছে। যদি কারো সুযোগ হয় যাওয়ার সময় আমাদের এই সাদা গাড়ি থেকে 200 টাকা মূল্যে এই কিতাবগুলো কিনবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, ঈমান আমলের জীবন দান করেন। আজকের এই সুন্দর আয়োজন ইসলাহি মজলিস আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। আজকে যারা এই সুন্দর মাহফিল ইন্তজাম করেছেন, আল ইহসান কওমি সংগঠন
এর ব্যবস্থাপনায় যুব সমাজের উদ্যোগে আমরা মায়ের কাছে যুব সমাজের জন্য দোয়া চাইব। এই এলাকার একটা বিশেষ মানুষ, অনেক মানুষ বিদেশ প্রবাসে থাকে, মাশাআল্লাহ, আপনাদের জন্য এই ইন্তজামের জন্য সাহায্য সহযোগিতা করেছে। বিভিন্ন ভাবে এই সুন্দর মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে অনেকের সাহায্য সহযোগিতায় এই সুন্দর পরিবেশ আমরা সবার জন্য, এলাকাবাসীর জন্য, সমস্ত মুসলিম নরনারী যারা কবরবাসী সকলের দোয়া মাগফিরাতের জন্য মুহতারাম মেহমানের কাছে আমাদের অনুকূল সবার জন্য দোয়া করার জন্য। আমার জীবনে আমার নিজের কাছে অনুভব হয় যে আমি এই যতবার প্রতি বছরই হজ এবং উমরায় আল্লাহ পাক যখনই নেয় যাই, আমার মনে হয় আমার দেশের মানুষের চাইতে প্রবাসী আমারে বেশি ভালোবাসে। এত কান্দে, নিজের এত মায়া লাগা। আমি প্রত্যেক বছর হজে উমরায় প্রবাসীদের রোমে রোমে যাই, 10 জন 12 জন 8 জন 16 জন এরকম বয়ান করি ছোট ছোট এগো রোমে। অর্থাৎ এত বেশি কাঁদে, নিজের কাছে খুব মায়া লাগে যে আরে এইবার এক ছেলে আমারে বলতেছে, হুজুর আজকে 18 বছর বিদেশ করি। ওই আমার একটা খুব আবেগে বলতেছে মক্কা শরীফ, হুজুর আমার জীবনের কিচ্ছু নাই, আমাগো আপনি দোয়া করেন। আমি কেন ভাই? কয় এই 18 বছরের জীবনে কেউরে কোনোদিন খুশি করতে পারি নাই। কয় যারে যেই টাকাটা দিছি, মা ভাই বোন স্ত্রী সন্তান প্রত্যেকের কথা হইল তে আরো দিতে একটু 5,000 দিছি, কয়তে একটা বিদেশ করে তে ইচ্ছা করলে 10,000 টাকা দিতে পারতো। 10,000 দিছি, কয়তে তে ইচ্ছা করলে 20,000 টাকা দিতে পারতো। হ্যাঁ, কাউরে কোনোদিন খুশি করতে পারলাম না। এই হালাত প্রবাসীরা অনেক কষ্ট করে। প্রতিটা টাকা যুবক ভাই ছেলেরা আমার অনুরোধ, বাবা তোমরা অকাতরে 2 হাতে মোবাইল টিপ্পা অনাদরে এই টাকা পয়সা সম্পদ নষ্ট করছ, চরিত্র নষ্ট করছ। তুমি জানো না বাপ, তোমার প্রবাসী বাবার একটা একটা রিয়ালের মধ্যে, একটা একটা টাকার মধ্যে কি পরিমাণ ঘাম মিশে আছে। ঘাম প্রখর রৌদ্রের মধ্যে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে গেলে কি পরিমাণ ঘাম ঝরে। আহা, তুমি যদি দেখতা, তুমি যদি বুঝতা। এজন্য আমি নিজেও প্রবাসীদের জন্য খুব দোয়া করি, আল্লাহ তাআলা প্রবাসীদের স্ত্রী সন্তানদেরকে দ্বীন ও ঈমান দান করেন। তোমরা ছেলেরা, আমার একটা শেষ আবদার হলো, আল্লাহ শিফা করে। এই নওজোয়ান যে ছেলেরা আসো, আমার একটা মেহনত আছে, সেই মেহনতটার নাম হলো ফজর ক্যাম্পেইন। অর্থাৎ ফজরের জন্য বন্ধুদেরকে জাগানো। এই উদ্যোগ কেউ না কেউ 2 জন 4 জন 5 জন ছেলে নিও, যে মনে করো তুমি হিম্মত করলা যে আমি আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো, আমি নিজেও পড়বো, তারে উঠাবো। দেখবা ইনশাআল্লাহ যদি একটু উদ্যোগ নেয়। আমার সন্দ্বীপের কিছু বন্ধু আছে চট্টগ্রাম, ওরা 4টা ছেলে উদ্যোগ নিয়া 1 বছর 1.5 বছরের ভিতরে দিবানিশি মেহনত করতে করতে এখন প্রায় 4,000-এর মতো ছেলে একটি উপজেলায় ফজরের নামাজ জামাতে পড়ে। এই গত শুক্রবারে আমার মসজিদের থেকে 2 ছেলে আসছে, লেফ তোষকের দোকানদারি করে। ওরা উদ্যোগ নিছে, ওদের লাকসাম মনোহরগঞ্জ বাড়ি। ওরা এই ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে গত 1 মাস ধরে উঠায়, প্রায় 240 জন 60 জন লিস্টি করা, এখন ফজরের নামাজ ওদের সাথে জামাতে পড়ে। এবং আশ্চর্য হলো, এত সাধারণ ছেলে লেপ তোষক বেছে, তো ওরা উদ্যোগ নিছে। ওদের যে স্লোগান খুব সুন্দর কাগজে লিখছে যে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এইটা হ্যাঁ সংগঠন, বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এই জন্য ইনশাআল্লাহ তোমরা অনেক ছেলে পেলে আসো। ফজরের নামাজ গুরুত্বপূর্ণ। একটা শেষ কথা হলো, কেন বললাম, কিতাবের মধ্যে কথা আছে, মুসলমানদের ওই জামাত, ওই দলের মাধ্যমে ইয়াহুদীদের দাজ্জালের চূড়ান্ত পতন হবে, শেষ লড়াই হবে। ওই জামাতের হাতে মুসলমানদের শেষ চূড়ান্ত বিজয় হবে, যাদের ফজর এবং জুমা বরাবর। আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কাসালাতিল জুমআ। আজকে বলো ছেলেরা, আমাদের জুমা আর ফজর বরাবর 50-50, তাইলে
জুমার নামাজে যদি হয় 500 মুসল্লি, তো ফজরের নামাজে হয় 5 জন। তাহলে পার্সেন্টেজটা কি? এই জন্য ইনশাআল্লাহ হিম্মত করো, তোমরা একজন নওজোয়ান উদ্যোগ নাও যে ইনশাআল্লাহ আমি ফজরের নামাজের জন্য হুজুর আমার একজন বন্ধুকে আমি ডাকবো। এমন একটা নিয়ত করে দাঁড়াও, একজন যে ফজরের নামাজ পড়ো বা পড়বা, নিয়ত করে দাঁড়াও, আমরা দোয়া করি তোমার লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তোমারে কবুল করে। এই যে আরো দাঁড়াইছে, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের নওজোয়ানদের বাকিদেরকেও আল্লাহ তৌফিক দান করে। আমরা একটা পরিবর্তন চাই। আমার আশা যে হতে পারে আমরা কোনোদিন থাকবো না, 30 বছর পরে ইনশাআল্লাহ কেউ হয়তো কালেমার জন্য ডাকবে, মাহাদির পক্ষে হয়তো একদিন তোমাকে কাউরে না কাউরে ডাকবে। তো আজকের এই ছোট ছোট বলা কথাগুলো মনে পড়ে একদিন ইনশাআল্লাহ মুসলমানের কিশোর যুবক আল্লাহর কালেমার পতাকা হাতে নেবে ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি কি? সবচেয়ে বড় শাস্তি হলো আখিরাত ভুলে যাওয়া, আত্মভোলা, নিজের গন্তব্য, নিজের ঘর চেনে না, নিজের বাড়ি চেনে না, মঞ্জিল যে ভুলে গেছে, আত্মভোলা। এটা বিশ্বাস করে ছেলেরা, তোমরাও মনে রাখো বাবা, এটা জীবনের সবচেয়ে বড় লাভ। ভাত মাছ চাল ডাল, খাদ্য খাবার, ঘুম, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এগুলো পূরণ হওয়া, এটা তো জন্তু জানোয়ারের পূরণ। কুকুর, বিড়াল, শুকর এগুলো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, এগুলোরও যৌন চাহিদা পূরণ হয়। এজন্য কুকুরেরও বাচ্চা হয়, শুকরেরও বাচ্চা হয়, ছাগলেরও বাচ্চা হয়, গরুরও বাচ্চা। তো যদি তার শাহওয়াত পূরণ না হইতো তো বাচ্চা হয় কেন? ঠিক না বলেন? তো এটা তো একটা কমন বিষয়, এটা জেনারেল বিষয়। এ তো কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ সবার পূরণ হচ্ছে। তো আমি মুসলমান হিসেবে আমার আলাদা বিশেষত্ব কি? তাহলে আমি যে বলি আমি মুসলমান, আমার ভোটার আইডি কার্ডে যে লিখছি আমি যে আমার ধর্ম ইসলাম, এইটার বৈশিষ্ট্য কি? আমি যে বলি সবসময় যে আমি মুসলমান, তো এর মানে কি? ভাত খান। মুসলমান মানে ভাত খানা। মুসলমান মানে আমার একটা বিল্ডিং আছে, এই তো। মুসলমান মানে আমার 3 ফুট বিদেশ। এগুলো একজন মুসলমানের বলার মতো বিষয় নাকি? আমি জমি কিনছি হুজুর আল্লাহর রহমতে, আমরা দোয়া আজ 60 বছরে কুদ্দুর কুদ্দুর করে কিন না, এখন 90 শতক হয়েছে, দোয়া করেন। আর কি দোয়া করতো? মানে আরো 90 শতকের আরো দোয়া করতো কি? আল্লাহ যাতে আপনারা আরো 900 বছর হায়াত দেয়, এটা তো আল্লাহর রহমতে আরো কিনতে পারবেন। কারণ মাশাআল্লাহ 60 বছরের জন্য এতটুকু কিনে লাইতেন পারছেন। আপনি যদি আরো 600 বছর হায়াত পান, কি পরিমাণ জমি আপনি কিনতে পারবেন? তো দুনিয়া আরো বেঁচে থেকে আপনার আহামরি কি অর্জন? কি অর্জন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালতা ফাআফনাইতা, তুমি নিজে যেটা খেয়েছো এটাই তোমার। ওমা লাবিস্তা ফাআবলাইতা, যে পোশাক তুমি নিজে গায়ে দিয়েছো সেটাই তোমার। ওমা তাসাদ্দাকতা ফাআমগাইতা, যা তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করেছো তা তোমার কেবল এই 3টি। ওমা সিওয়া যালিকা ফাযাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, আর বাকি সব তোমাকে রেখেই যেতে হবে, মানুষের জন্য ফেলে যেতে হবে। অসংখ্য মানুষ এই পৃথিবীতে, এই বাংলাদেশে, যাদের সন্তান বাপের লাশ দাফন করতে দেয় নাই যতক্ষণ পর্যন্ত জমিনের ব্যাপারে, বসতের ব্যাপারে ফয়সালা না হয়েছে কোন ডাকা। এমন ঘটনা কি ঘটে নাই পৃথিবীতে? প্রতিদিন ঘটে না এমন ঘটনা? আফসোসের আফসোসের ব্যাপার। লাশটুকু পর্যন্ত দাফনের সুযোগ হয় নাই, হচ্ছে না। কবর থেকে আবার লাশ উঠাইছে, মানে মরা মানুষের হয়তো জিঙ্গাই বুঝে কোন ভূতেরে কোনটা দিবেন। আপনি কইয়া যান মরছেন কেন? আপনি মরলেন কেন মিয়া? এই হলো দুনিয়া।
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে গাফিল করে দিল। শাগালাকুম ফিদ দুনিয়া ওয়া আনসাকুমুল আখিরাহ, দুনিয়াতে ব্যস্ত করে দিল, আখিরাতকে ভুলিয়ে দিল। আল্লাহ বলেন এভাবেই একদিন পৌঁছে যাবে আল মাকাবির, কবরস্থান। কোরআনুল কারীমে এই একটা জায়গাতেই শুধু এই কবর এই শব্দ আছে, এই সূরাতে, আর কোথাও না। কবর এই শব্দ, মাকাবির। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন আর সেই কবরে পৌঁছলেই তুমি জানতে পারবে কি করা উচিত ছিল আর কি করেছি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার আখিরাতে হাসরের ময়দানেও জানতে পারবে কি করা উচিত ছিল, কি তুমি করেছি। আল্লাহ তাআলা বলছে বান্দা আমি কিন্তু ছেড়ে দেব না। তুমি আমারে কি মনে করছো বান্দা? আমি একটা একটা হিসাব নিই। ওয়ালা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, সাত আসমান ও জমিনের এক বিন্দু এক যাররা তোমার রবের আড়ালে নয়। আল্লাহ বলছে তোমার মালিকের দৃষ্টির আড়ালে নয়। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন এক যাররার চাইতেও যদি কম কিছু হয় অথবা বেশি হয়, সেটাও আল্লাহ তাআলা তোমার সেই কর্মটাও সুস্পষ্ট কিতাব ফেরেশতাদের মাধ্যমে লিখাচ্ছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলে বান্দা যা করেছিলে সব তুমি তোমার সামনে উপস্থিত পাবে। ইয়াউমা তুবলাস সারাইর, গোপন বিষয় অন্তরের ভেতরে যে কথা সেগুলোও সেদিন তোমার সামনে খুলে দেওয়া হবে। কিয়ামতের দিন প্রত্যেকে জানবে, দেখবে তার দিলের কথাগুলো পর্যন্ত, অন্তরে কি আসা দেওয়া। মুখে বলে নাই, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, নর্তকী দেখে, হারাম দৃশ্য দেখে কি কি ভাবছিল দিলে দিলে, আল্লাহ বলে সেগুলো আমি খুলে দেখাবো। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। তোমার অন্তরের ভিতরের কথাগুলো আমি বের করে আমি সব শুনেছি, সব জানি। ওয়া মা তুখফিস সুদুর, তুমি অন্তরে যা গোপন করছো বান্দা আমি তা জানি। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ তোমাদের অন্তরের যাবতীয় বিষয় পূর্ণ জানেন। তাহলে আমারে নামনে বুঝ দিলেন, আমি নামনে বুঝ দিলাম। হ্যাঁ, আমরা হুজুর পাবলিক মিল্লান হলে জোরাতালি দিয়া পার হইয়া গেলাম। এরপর আখিরাত, দুনিয়া হয়তো ইমাম সাহেব আপনার লগে পারল না, আরি আমরা মাতবুরি, আপনি যেহেতু 3 ফুট বিদেশ, হ্যাঁ আপনি একটা কেশিয়ার, আপনি সেক্রেটারি, হ্যাঁ আপনি গারফাক দেন, হ্যাঁ 3 কাতার টাইলস তো আমিই দিলাম, বুঝেন, 12টা ফ্যান দিলাম আমার ভূতের তেল লইয়া, ওনার আমার চিনে না, ওনার মানুষ চিনে না, না না আমাদের চিনছি তো, 12টা ফ্যান দিছেন, চিনচিত। এরপরে আখিরাত, কথা বলেন আখিরাত আজকে না থামাই দিলেন, মনে করেন ইমাম সাহেবই থামাই দিছেন, তো ঠিক আছে থেমে গেল, আপনার লগে কুলাইলো না আর কি। আখিরাত রবের সাথে পারবেন তো? কথা বলেন না, মালিকের সাথে পারবেন তো? তাইলে যুবক ভাই, তোমরাও ভাই, তোমার ওই উশৃঙ্খল চুলের কারণে, চেহারার কারণে, তোমার এই বদবক্ত আকৃতির কারণে হয়তো অনেকে ভয়ে আতঙ্কে তোমারে কিছু বলে নাই, কারণ দেখতেই বোঝা যায় সন্ত্রাসী, দেখতেই বোঝা যায়
চেহারা সুরতে আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই। এই জন্য হয়তো ভয়ে আতঙ্কে কেউ কিছু বলে নাই, কিন্তু তুমি নাফরমান, হাসরের ময়দানে কি বলবা? খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, নাফরমানকে ধরো আর তাকে শক্ত রশি দিয়ে বেঁধে ফেলো। ফেরেশতারা বেঁধে ফেলবে। এবার আল্লাহ বলবে, ওরে জাহান্নামের মধ্যে ছুঁড়ে মার। লাথি মার, একটা লাথির লগে জানো জাহান্নামে গিয়া পড়ে। এক লাথি দেব, ট্রাম করে একটা লাথি মারবি, তার মার। ফেরেশতা একটা লাথি দিবে, এক লাথির লগে গিয়ে জাহান্নামে। সুম্মাল জাহিমা সাল্লু, মার ফেলা। হ্যাঁ, কার মেয়ে দেখে নাক কাটাও? কার নারী? মোবাইলের ওই ছবি কার? যে নারীকে সারা রাত দেখে নষ্ট হইলা, ও তো তোমার মতো কারো মা, ও তো তোমার মতো কারো বোন, ও তো কারো স্ত্রী, ও তো কারো কন্যা। আর কোন ভদ্র বিবেকবান মানুষ, আল্লাহ নবী ওই সাহাবীকে, যুবককে বলছিলেন, যুবক তুমি কি চাও